রাব্বুল আলামিন বান্দাকে তিনটি কাল দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এক হলো শৈশবকাল, দুই হলো যৌবনকাল, তিন হলো বার্ধক্যকাল। এই তিনটি কালের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় এবং পছন্দনীয় কালের নাম হলো যৌবনকাল। আল্লাহ তাআলা যৌবনকালের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা তাদের নিজের লজ্জা স্থানকে যারা হেফাজত করলো, দুনিয়ার মধ্যে যারা তাদের যৌবনকে নিয়ন্ত্রণ করলো, আল্লাহ বলে, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবী বলেন, দুই চলের মাঝে জিহবা, দুই রানের মাঝে লজ্জা স্থান, এই দুইটা জিনিসের দায়িত্ব যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের অর্থ দাঁড়ালো, দুই চলের মাঝে জিহ্বা, দুই রানের মাঝে লজ্জা স্থান। নবী বলেন, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, দুই চলের মাঝে জিহ্বা, দুই রানের মাঝে লজ্জা স্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি, যেই দুইটা জিনিসের দায়িত্ব যে ব্যক্তি আমাকে দিবে, ওই ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এত কিছু থুয়ে দুইটা জিনিসের কথা কেন বললেন? সাধারণত মানুষ গুনাহ করে দুইটা দিক দিয়ে। এক, মানুষ গুনাহ করে জবান দিয়ে, এই জবান দিয়ে যা মনে আসে তাই আসে। হাদিসের মধ্যে আসছে, সিদ্দিক আকবর রুমের মধ্যে গিয়ে জিহ্বাটা এরকম দূরে টানতেছে। ওমর বলে, আবু বক্কর তোমার জিহ্বা তো তুমি ছিঁড়ে ফেলবা। আবু বক্কর বলে, ওমর এই জিহ্বা তো আমাকে জাহান্নামে নিয়ে ছাড়লো। আজ আমি আপনি চায়ের স্টলে বসে কি ইমাম, কি মুয়াজ্জিন, কি মুক্তাদি, দুনিয়ার যা মনে আসে তাই আমি আপনি গীবতের মধ্যে আজ আমাকে আপনাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাবো, পায়ে হাত রেখে বলি, এই হাদিসটার অনুবাদের দিকে লক্ষ্য করেন। নবীজি কি বলেন, এই হাদিসটা যদি আপনি শোনেন, আল্লাহর কসম করে বলতে পারি, হতে পারে আপনার গীবত, শিকায়েত, বেশি কথা বলা আপনার কমে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কিছু ভাই আছে মাঝে মাঝে চিন্তা ভাবনা ছাড়া উল্টা পাল্টা কথা জবান দিয়ে যা মনে আসে তাই বলে। বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নার। এই উল্টা পাল্টা কথা বলে বান্দা তার ঠিকানা জাহান্নামের এত নিচে নিয়ে যায়। আবাদু মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, সামান্য মন গড়া কথা বলে ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামের এত নিচে নিয়ে চলে যায়। চিন্তা করেন। এবং আল্লাহর হাবিব বলেন, মান সামাতা নাজা, চুপ থাকো নাজাত পেয়ে যাবে। বেশি কথা বললেই কিন্তু দেখবেন ঝামেলা বেশি হয় যত। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে উপদেশ দিয়েছেন। মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ কুফা আলাইকা হাযা, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবা। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহ্বার জন্য কি কাল কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর কাছে ধরা খাবে? আল্লাহর হাবিব বলেন, মুআজ, কিয়ামতের ময়দানে 99% মানুষ এই জিহ্বার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান গোলাম, আল্লাহর হাবিব আমাকে আপনাকে জানিয়ে দেয় যে দুইটা জিনিসের জিম্মাদার যদি আমি আপনি আল্লাহ রাসূলকে দিতে পারি, আল্লাহ রাসূল আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ থাকবে,
আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। এক নাম্বার ইমামুন আদলুম, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বাদশাহ। কোন শাসক যদি ইসলামের গোলামি করা বাদ দিয়ে নিজের কথা মতো নিজের দেশ পরিচালনা করে, ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামুন আদলিম, ন্যায়পরায়ণ বাদশাহ। দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা আল্লাহ রাস্তায় কাটায়, ওই যুবক তার যৌবনটা আল্লাহ রাস্তায় কাটানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মাঠের অবস্থা হবে কেমন? আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় হে ঈমানদার বান্দারা, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে বন্ধু কিয়ামতের ময়দানে আপনি মানুষকে দেখবেন তাদেরকে মাতাল, ওমা হুম বিসুকারা। বন্ধু আসলে তারা মাতাল নয়। কিয়ামতের অবস্থাটা হবে এমন যেই দিন দুগ্ধ দানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এবং কোন গর্ভবতী নারী কিয়ামতের অবস্থা দেখেই গর্ভপাত করে ফেলবে। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে বন্ধু কিয়ামতের ময়দানে মানুষকে দেখবেন মাতাল, আসলে তারা মাতাল নয়, কিয়ামতের অবস্থা দেখে তারা মাতাল হয়ে যাবে। এবং মহিলারা যারা প্রেগন্যান্সির মধ্যে, যে সমস্ত মহিলারা, অনেকে মহিলারা তো ইন্তেকাল করে বাচ্চা প্রসবের সময়, বাচ্চা ডেলিভারি দেওয়ার সময়, আল্লাহ তাআলা বলছে বন্ধু কিয়ামতের ময়দানে আপনি মানুষকে দেখবেন, মহিলাদেরকে দেখবেন, যদি তাদের পেটে কোনো সন্তান থাকে বিনা ব্যথায় তারা সন্তান প্রসব করে দিবে, বুঝতেই পারবে না যে তার কোনো সন্তান হয়েছে। চিন্তা করেন এই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এমন এক গ্যালারিতে বসে দস্তরখান বিছায় ছায়া দিবে, খাওয়াত দিবে, যদি আপনি এই 7টা গুণে গুণান্বিত হন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যে গুণের কথা বললাম ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা কার রাস্তায় কাটায়। একটু আওয়াজ দিয়ে বলেন না, কার রাস্তায় কাটায়? মুসলমান একজনের গোলামি করবে, তিনি কে? মুসলমান একজনের গোলামি করবে। জমিনের উপরে আসমানের নিচে মুসলমান কোন পীরের গোলামি করতে পারে না, কোন নেতার গোলামি করতে পারে না, কোন মানুষের গোলামি করতে পারে না। মুসলমান একজনের গোলামি করবে, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বিধান পালন করার জন্য মুসলমান নিজের জীবনকে বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের জীবন, মুসলমানের মরণ, মুসলমানের নামাজ, মুসলমানের হজ একমাত্র আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান এক আল্লাহর গোলামি করতে হবে, কি হবে না? তো যেই কথা বলছিলাম, আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা কার রাস্তায় কাটায়? নাকি নেতার রাস্তায় কাটায়? নেতার পিছনে ঘুরলে নেতা তেল দেয়, এই তেলের কারণে ছেলে ঘোরে। মা বাবু নেতার পিছনে ঘোরায়, কিন্তু এই সন্তান যখন ইমামের পিছনে ঘুরে, আলেম উলামাদের সাথে ঘুরে, তখন বলে যে সন্তান তো জঙ্গি হবে, সন্তান তো আলেম হবে না, সন্তান হুজুরের সাথে থেকে কি করবে, ওর থেকে নেতার সাথে দাও, নেতার গুণগান গাইবে। নেতা যদিও নেতার স্লোগান গাইবে, মনে রাখবেন এরকম সন্তান কখনো ইসলামের জন্য কল্যাণকারক নয়, আপনার জন্য কল্যাণকারক নয়। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক?
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা আল্লাহ রাস্তায় কাটায়। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক। এই জায়গায় আমি আপনি একটা কথা বলতে চাই, আচ্ছা এই যে এত টাকা খরচ করে প্রত্যেকটা বছর মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি? এই যে এত টাকা খরচ করে প্রতি বছর মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি? যে এলাকার মহল্লার মানুষেরা যেন নামাজি হয়, নাকি এলাকার মুসল্লিরা সারা রাত ধরে ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করবে? এরকম হলে কিন্তু লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা হবে। মানে এক ব্যক্তি ওয়াজ শুনছে যে পাগড়ি বাঁধা সুন্নাহ, নবীজি পাগড়ি বাঁধত, জিহাদের ময়দানে নবীজি পাগড়ি বাঁধত, তো উনি কি করছে? উনি শুধু লুঙ্গি উনার পরনে আছে, উনার পাগড়ি নেই উনার পরনে। তো উনি মনে করছে যে পাগড়ি পরা যখন সুন্নত, তাহলে এদিক খুললা, এদিকে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। তো এরকম জানি না হয়, সারা রাত ওয়াজ শুনলেন আর ওদিকে ফজরের নামাজে জিমাইলেন, ঘুমায় থাকলেন। মনে করবেন যেই ব্যক্তি ফজর পড়ে না, ও আল্লাহর জিম্মাই নাই, ওই ব্যক্তি আল্লাহর নজর থেকে বাইর হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান এই এত টাকা খরচ করে মাহফিল দেওয়ার উদ্দেশ্যই একটা, সেটা হলো মুসল্লিরা যেন মসজিদ মুখ হয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওয়ারাজুলানে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওরে এমন এক গ্যালারির নিচে বসায় ছায়াদান করবে, এমন এক গ্যালারিতে বসিয়ে খাবার খাওয়াবে, ও বান্দা চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه, একজন ব্যক্তি আল্লাহর খুশির জন্য একজনকে মোহাব্বত করবে, আল্লাহর খুশির জন্য একজনকে ঘৃণা করবে। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসিবুন ওয়া জামাল, আল্লাহর হাবিব বলেন যে কোন মহিলা, কোন রূপবতী গুণবতী যদি কোনো ব্যক্তিকে ডাকে যে আসো আমার সাথে অপকর্ম করার জন্য, আর ওই যুবক যদি, ওই ব্যক্তি যদি ওই সময় বলে যে আমি আমার রবকে ভয় করি, আমি দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করে যেতে চাই না, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে বসে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর হাবিব বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহর দরবার থেকে তার পাটাকে নড়াইতে পারবে না। তার মধ্যে আপনারাও থাকবেন। শোনেন হাদিসটা, আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা ভালো করে বুঝবেন। নবী বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে তার পাকে নড়াইতে পারবে না। 1 নম্বর আদম সন্তানকে প্রশ্ন করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, গোলাম দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তোমাকে প্রেরণ করেছিলাম, তোমার যৌবনকালটা তুমি কোথায় কাটাইছো বলো? এবং যৌবনকালটা কি নেতার পিছনে ঘুরতে ঘুরতে শেষ করে দিয়েছো, নাকি আমার কুদরতি ভাই সেজদা দিয়েছো বলো? 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে যে মাল দিয়েছিলাম, এই মাল দিয়ে কতটুকু তুমি দিনের কাজে ব্যবহার করেছো, এই মালটা কোথা থেকে উপার্জন করেছো, আজকে আমাকে বলো। আলেমকে জিজ্ঞেস করা হবে, আপনাদের মতো মাহফিলে শ্রোতা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও দুনিয়ার মানুষ, তোমরা যে মাহফিলের ময়দানে যেতে, এই যে এত সময় ধরে 3-4 আলেমের আলোচনা শুনতে, কতটুকু তুমি মাহফিলের আলোচনা শুনে আমল করেছো? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। তা আপনি যে বলেন যে ওই হুজুররা কথা কয়, বেশি কয়, একটু বাড়ায় কয় আর কি। তো মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে তার পা নড়াইতে পারবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে,
তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, কোথায় আমল করেছো, কোথা থেকে মাল উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো, তুমি কি হালাল পথে ইনকাম করেছো, তুমি কি দুনিয়ার মধ্যে সুদ খেয়েছো, তুমি কি হারা এনজিওদের কারবার, আশা, ব্যাংক আরো আগডুম বাগডুম যত আছে, তুমি কি কিস্তি নিয়েছো প্রতি মাসে, তুমি হারাম খাবার খেয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে এই জায়গায় আসছো, আজকে আসো আমার সাথে জিহাদ করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে আজকে অস্ত্র নাও। আল্লাহ বলবে শৈলকুপার মানুষ, মাঠ পাড়ার মানুষ, আজকে অস্ত্র নাও, আজকে আমার সাথে যুদ্ধ করো। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা বাকারার মধ্যে বলেছেন আজকে জিহাদ করো। দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে যারা সুদের আলোচনা শোনার পরও সুদের কারবার যারা ছাড়ে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অস্ত্র দিবেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, গোলাম তোমাদেরকে যে সম্পদ দিয়েছিলাম, তোমাদেরকে যে মাল দিয়েছিলাম, এই মালটা তুমি কোথা থেকে উপার্জন করেছিলে? আল্লাহ তাআলা সূরা নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলে, বন্ধু যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, যে ব্যক্তি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। অর্থাৎ আল্লাহ বলেন যেই ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমি আল্লাহ তার থেকে ভোলাইয়া দিব। তারে কি করব? তার থেকে ভোলাইয়া দিব। সে যে একটা পবিত্র মার দুধ খেয়ে বড় হয়েছে, সে যে একটা মুসলমান, তার যে জান্নাত বলতে একটি জীবন আছে, তার যে জাহান্নাম বলতে একটি জীবন আছে, তার যে পুলসিরাতের বলতে একটি জীবন আছে, তার যে পরলৌকিক বলতে একটি জীবন আছে, আমি আল্লাহ তার থেকে ভোলাইয়া দিব। এরকম মানুষ আছে না নাই?